الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ। আগে বলছেন হে মানুষ, আর এখন বলছেন হে মুমিনগণ। আবার যারা প্রথমে ইনসানদেরকে ডেকে বলছেন, এখন মুমিনদেরকে ডেকে বলছেন, আমি তোমাদেরকে যেই সব পবিত্র সামগ্রী রিজিক হিসাবে তোমাদের জন্য দিলাম, সমস্ত রিজিকগুলি তোমরা খাবে, কোনো রিজিক তোমরা অপচয় করবে না। এরপরে কি করবা? ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবে। খেয়ে লাউ গাছে লাউ ধরছে, হদু ধরছে, আপনি গান গিয়ে গিয়ে বলিয়েন না মাটির গাছে লাউ ধরেছে, লাউ তো বড় সোহাগী, লাউর পিছিয়ে লাগছে বৈরাগী, এরকম গান গিয়েন না। লাউ দিয়েছেন আল্লাহ, শুকরিয়া আল্লাহটা আদায় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মাটির থেকে কত সুন্দর করে সুস্বাদু আজকে তুমি লাউ দিয়েছ। আল্লাহ তুমি যদি এত সুন্দর না দিতা, আজকে জিব্বা দিয়ে টেস্ট করে করে এই সুন্দর খাবার আমি খেতে পারতাম না। এই জন্য বান্দা তুমি শুকরিয়া আদায় করো। কারো জিব্বায় যদি একটা টিমার হয়ে যায়, সে আর কিছু পেতে পারে না। এত বড় জিব্বা, কত বড় জিব্বা! এই জিব্বা দিয়ে এই 356টা পর্যন্ত ট্যাক্স আল্লাহ নেওয়ার জন্য বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি রুটি খাবেন, রুটির মজা কিরকম এটা জিব্বা বলে দেয়। পরোটা খাবেন, এটা মজা কেমন বলে দেয়। মিষ্টি খাবেন, এটা কিরকম বলে দিচ্ছেন। গরু মাংস কেমন, 60টা জিব্বায় বলে দিচ্ছেন, ঠিক না? বলছে এগুলিকে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামতের কথা তুমি মনে করো। এটা অন্য কেউ দিয়েছে নয়, দেব দেবী এগুলা কিছু দিতে পারে না পৃথিবীর মধ্যে। সব কিছু যিনি দেন একজন, তিনি হচ্ছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ দেয়। আল্লাহ শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, মানুষের শুকরিয়া নয়। মানুষের শুকরিয়া আমরা বেশি করি, আল্লাহ শুকরিয়া কম করি। আল্লাহ শুকরিয়া বেশি আদায় করতে হবে। মানুষের শুকরিয়াটা আদায় করব, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আগে। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া, এরপরে মানুষের শুকরিয়া। কিন্তু অন্য একটি হাদিসের মধ্যে আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস, মানুষের শুকরিয়া তুমি আদায় করা, না হলে আল্লাহ শুকরিয়া আদায় করা তুমি শিখবা না। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। এরপরে